ওকে, আমরা ক্লাস স্টার্ট করি। আই হোপ এইখানে হচ্ছে নাহিমাপুর ইয়াটা লগ ইন করাই আছে আমার। পরে আমারটাতে ইয়া করার টাইমও পাইনি, তো এটা আমাকে করে নিতে হবে অবশ্যই, যেহেতু এটা আমার প্রফেশনাল। হ্যাঁ, আপুরটা এখানে আছে। ওকে, তো আমরা আজকে হচ্ছে শুরুতেই যে বিষয়টা দেখবো বা শিখবো, আপুর এখান থেকে হচ্ছে যে আগে একটা পেজ ওপেন করব। লিঙ্কডইনে একটা পেজ ওপেন করতে হবে। যেমন হচ্ছে আমরা ফেসবুকে দেখছিলাম যে ফেসবুকে অ্যাড রান করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে ওদের একটা পেজ লাগে, যে পেজ থেকে অ্যাড গুলো রান করা হয়। বা আপনি ক্লায়েন্টের কাজ করলেও পেজ লাগে, সেখান থেকে হচ্ছে কি করতে হয়, ওই পেজ থেকে অ্যাড রান করতে হয়। লিঙ্কডইনেও কিন্তু সেম। আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন, আপনি যদি আপনার এই ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপমেন্ট যদি কথার কথা গুগল অ্যাডস দিয়ে শুরু করেন, তো গুগল অ্যাডস এর যা কিছু আছে ম্যাক্সিমাম শেষ করে ফেলবো। যদি এরকম হতো যে আপনাদেরকে আমি গুগল থেকে শুরু করতাম, একটা সময় ছিল আগে গুগল অ্যাডস থেকে শুরু করতাম, পরে ফেসবুকে আসতাম। তো সময়ের সাথে সাথে বিভিন্ন জিনিস তো বিভিন্ন সময় আপডেট করে ফেলতে হয়। রেকর্ড হচ্ছে হৃদয়? আচ্ছা, এই জন্য কিন্তু আপনাদের ব্যাচে বা এর আগের ব্যাচেও হচ্ছে গুগল থেকে শুরু হয়নি। গুগলটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স জিনিস এটা, যেহেতু অনেকেই হচ্ছে দেখা যায় কি যে ফেসবুকে আসতে আসতে যখন গুগল শুরু হতো, ফেসবুক অ্যাডস পর্যন্ত আসতে আসতেই তারা হচ্ছে যে কাজ আর করতো না, বা দেখা যেত যে কোর্স থেকে ড্রপ আউট হয়ে গেছে বা নিজেরাই বাদ দিয়ে দিয়েছে। আলটিমেটলি একটা স্কিলও তাদের ডেভেলপ হয় না। বাট এখন আমি যেটা করছি, এসএসবির কোর্স আউটলাইনটা তো আমি সাজিয়েছি, আমি রেডি করছি, যাতে করে আমি এমন ভাবেই মডিউল গুলো সাজিয়েছি যে একটা টপিকও যদি কেউ শেষ করে আর তার যদি ডেডিকেশন থাকে যে ওই সেম টপিক দিয়ে সে ফ্রিল্যান্সিং করবে বা কিছু একটা করে খাবে, সে ডেফিনেটলি এটা করতে পারবে। ওই অ্যাঙ্গেল থেকে হচ্ছে ফেসবুকটা আগে দেখাই। তো এটা আমি কেন বললাম, গুগল, এই গুগলের অ্যাড সিস্টেম থেকে দুনিয়াতে এই যে যত আমরা হচ্ছে প্ল্যাটফর্ম দেখি, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, এরা সবাই হচ্ছে গুগলের ইকোসিস্টেমটাই কপি করছে। কেউ হচ্ছে কিছু জিনিস আলাদা এক্সট্রা ইনক্লুড করছে তাদের প্ল্যাটফর্ম অনুযায়ী, বাট মূল যে ইকোসিস্টেমটা এটা যেভাবে কাজ করে, এটা কিন্তু সবাই হচ্ছে এই গুগলকে ফলো করে তৈরি করছে। সেটা ফেসবুক বলেন, লিঙ্কডইন, টুইটার, টিকটক, ইনস্টা, যাই বলি আমরা, সবাই ইকোসিস্টেমটা কপি করছে হচ্ছে গুগল থেকে, গুগল অ্যাডস। ওকে, তো এটা কেন বললাম যে আপনি যদি গুগল অ্যাডসটা সবার আগে ভালোভাবে কমপ্লিট করেন, অথবা ফেসবুক অ্যাডসটা সবার আগে ভালোভাবে কমপ্লিট করছেন, এই দুইটার একটা, এটা যদি আপনার কমপ্লিট করা থাকে, দেন আপনি যে প্ল্যাটফর্মের কাজই শিখেন না কেন, আপনার কাজটা শেখা একদম সহজ হয়ে যাবে, সময় খুবই কম লাগবে। এটা একদম ওয়ান টুর ব্যাপার এরকম হয়ে যাবে। হোক সেটা লিঙ্কডইন, হোক সেটা টুইটার, হোক টিকটক, রেডিট, টাবলার, আরো যা কিছুই থাকুক, এগুলো দেখবেন আপনাদের কাছে একদম ইজি লাগতেছে আহ ওই অন্যান্য কাজ শেখার চাইতেও, কারণ এই জিনিসগুলো অলরেডি অ্যাডভান্স টপিকের সাথে আপনি অলরেডি কম্প্যাটিবল। ওকে, এখানেও সেম, যেহেতু আপনারা ফেসবুক অ্যাডস এর অনেক ভালো শিখছেন এবং অনেক দূর পর্যন্ত আপনারা কাজ করছেন আমি দেখিয়েছি, সেই অ্যাঙ্গেল থেকে বলি, এই লিঙ্কডইন অ্যাডস বলেন বা অন্যান্য যে প্ল্যাটফর্মের অ্যাডই বলেন না কেন, ইন্টারফেসটা আপনারা চেঞ্জ দেখবেন, মানে ড্যাশবোর্ডের ইন্টারফেসটা জাস্ট একটু চেঞ্জ পাবেন। আদারওয়াইজ বাকি যত জিনিসপত্রগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু ওই যেহেতু গুগল অথবা ফেসবুক থেকে কপি করা ইকোসিস্টেমটা, এই জিনিসটা এই জন্য অনেক বেশি আপনাদের কাছে ইজি লাগবে, আদারওয়াইজ ইজি লাগতো না। এক একটা এক এক রকম হতো, যেহেতু ইকো সিস্টেমটা মূলত ওখান থেকে আসছে। এই জন্য আপনারা যেটা দেখবেন যে ইন্টারফেসটা, ড্যাশবোর্ডটা হয়তো একটু চেঞ্জ, বাট অ্যাড যেভাবে কাজ করে মূল জিনিসটা সেম। এবং ফেসবুক গুগলের চাইতে বাকি যত প্ল্যাটফর্ম আছে এগুলাতে এই ফিচার গুলো অনেক বেশি কম থাকে, বেশি থাকে না, কম থাকে। ওকে, এটা একটু খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে অনেক বেশি আপনাদেরকে কাজ করতে হবে, এটা আমি লাস্ট ক্লাসেও বলছি, এর আগের ক্লাসে অলরেডি হচ্ছে মাহমুদ আলোচনা করছে, আহ মিলন। তো এখানে আপনারা অনেক বেশি সময় দিবেন। আর এই যে 10 অ্যাসেট যে তৈরি করতে হবে, আমি কোন একটা ক্লাস নিছিলাম, ওই অ্যাসেটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট কিন্তু হচ্ছে আপনাদের এই লিঙ্কডইন। বুঝতে পারছি, আমি এখন পর্যন্ত যদি কোথাও সিভি ড্রপ করি, কোথাও সিভি পাঠাই, আমি অন্যান্য কোনো লিঙ্ক যদি সিভিতে ইনক্লুড নাও করি, বাট লিঙ্কডইনটা কিন্তু আমি ঠিকই দিয়ে দিই। লিঙ্কডইন যে ভালোভাবে ম্যানেজ করে, রিক্রুটাররা বুঝতে পারে যে এই লোকটা আসলে প্রফেশনাল, এটা একটা বোঝা যায়।
যে লিঙ্কডইন যে কেউ ওইভাবে ইউজ করতে পারে না, অ্যাকাউন্ট ওপেন করে বাট প্রফেশনালি হ্যান্ডেল করে না। এই জন্য লিঙ্কডইনে আপনারা অনেক বেশি টাইম দিবেন। লিঙ্কডইন যত বেশি গ্রো করতে পারেন, সামনের একটা সময় আসতেছে, এখনই অলরেডি হয়ে গেছে, মার্কেট প্লেস বলতেই লিঙ্কডইনেই মানুষ কাজ করবে অনেক আগে থেকে। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, আদার্স যত মার্কেট প্লেস আছে, সমস্ত মার্কেট প্লেস থেকে যত মানুষ জবে হায়ার হয়, যত কাজ পায়, তার চাইতে অনেক বেশি, কয়েক গুণ বেশি মানুষ হায়ার হয় প্রফেশনাল জবগুলোতে লিঙ্কডইনের থ্রুতে। তো এটা আপনারা সবাই ম্যানেজ করবেন। ওকে, তো আমরা লিঙ্কডইনে এসে, যেহেতু আমাদেরকে লিঙ্কডইনের এখন অ্যাড বা লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং এই জিনিসটা শিখতে হবে, তো এই জন্য আমাদের দরকার হচ্ছে একটা পেজ তৈরি করতে হবে, লিঙ্কডইনের পেজ। তো লিঙ্কডইনের পেজকে ফেসবুকের মতো শুধু পেজ বলা হয় না, এটাকে বলা হয় কোম্পানি পেজ। এটাকে বলা হয় কোম্পানি পেজ। তো আগের একটা অপশন ছিল, এটা এখানে আসতো, এখানে ওই অপশনটা এই মুহূর্তে নেই, কিন্তু এটা খুঁজে পাবেন হচ্ছে এই যে ফর বিজনেস, এখান থেকে বিজনেসের পারপাসে। এটার ইন্টারফেসটাও আগে এরকম ছিল না, একটু চেঞ্জ করে ফেলছে। এখানে এসে এই যে দেখবেন যে লেখা আছে ক্রিয়েট এ নিউ পেজ, এখানে একটা ক্লিক করে দেন। কয়েক টাইপের ওরা রিকমেন্ড করে, যারা হচ্ছে কোম্পানি, যেমন স্মল মিডিয়াম এবং লার্জ কোনো বিজনেসের জন্য হোক, সেটা কোনো আইটি এজেন্সি, আইটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, কোনো ইনস্টিটিউট, তাদের জন্য হচ্ছে এটা রিকমেন্ডেড। শোকেস, যদি কেউ হচ্ছে কোনো একটা পেজ ওপেন করে সেখান থেকে সে বিভিন্ন রকম প্রোডাক্ট সেল, মানে কোনো একটা ই কমার্স পেজ এখান থেকে ম্যানেজ করবে, মানে ই কমার্স বিজনেস তার আছে, তখন তারা হচ্ছে যে বিভিন্ন ভাবে শোকেস করে তার প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখবে, এই জন্য শোকেস পেজ। আর এডুকেশনাল, সাপোজ বিভিন্ন রকম ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, তাদের জন্য এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা ওপেন করতে হয়। তো আমরা যাব হচ্ছে যে এটাই কোম্পানি। অ্যাজ ইউজুয়াল সেম, ওই যে বলছি ইকোসিস্টেম আপনাদের জানা আছে, এখানে একটা নাম দিয়ে দিই। তো সাপোজ হচ্ছে আমরা এখানে নাম দিয়ে দিলাম, আপুর এই প্রোফাইলটাতে আমি আরেকবার এখানে আসি, আমরা একটা নাম দিয়ে দিই, সাপোজ এই এখান থেকে পেজটার নাম আমি একটা পছন্দ করে দিই। সাপোজ আমি দিয়ে দিলাম যে না, নাহিম সোয়ার। ওকে, এটা একটা নাম দিয়ে দিলাম। দিলাম। আচ্ছা, আপু কি ক্লাসে আছে? এই নামে পেজ ওপেন করলে আবার আপু কি অন্য কোনো নাম দিবেন? নাহিম আপু কি ক্লাসে আছে? ওই দেখতেছি না তো। না, উনি নাই স্যার। আচ্ছা, যাই হোক, উনি ওনার মতো করে পরে পেজ ওপেন করতে পারে, আমরা ওপেন করে ফেলবো। দিয়ে দিলাম এটা নাহিম সোয়াল। অটোমেটিক একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যায়, এরকম একটা ইউআরএল ক্রিয়েট হবে, এটার শেষে এটা থাকবে যে নাহিম সল্ভ। এই জায়গাতে আমরা যদি এটা তুলেও দিই তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এই জিনিসটা হচ্ছে আহ একটু মিল রাখার জন্য, একটু ইজি করার জন্য ইউআরএলটা। ওকে, ওয়েবসাইট, সাপোজ আমি দিয়ে দিলাম যে এইটাই তার ওয়েবসাইট .com দিয়ে দিলাম। ওকে, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি, মার্কেটিং অ্যান্ড এই যে মার্কেটিং অ্যান্ড সার্ভিস দিয়ে দিলাম। তো অর্গানাইজেশন সাইজ এই মুহূর্তে কতজন? এই মুহূর্তে হচ্ছে দিয়ে দিই সে একজন, অথবা যদি আমরা এটা নাও দিই কোনো অসুবিধা নাই, কোন একটা যেহেতু দিতে বলতেছে ওরা, আমরা এটা দিয়ে দিলাম 0 to 1 অথবা 0 to 10, 2 to 10, এটা দিয়ে দিলাম। অর্গানাইজেশনের টাইপ এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আমার মতো করে এটা দিলাম আর কি, নন প্রফিট হতে পারে, অন্যান্য জিনিসপত্র হতে পারে, তো আমি এটা দিয়ে দিলাম। এখন লোগো আর ট্যাগলাইন। ট্যাগলাইন কি, প্রত্যেকটা কোম্পানির, আপনারা প্রত্যেককেই জানেন যে প্রত্যেকটা কোম্পানির একটা কিন্তু থিম থাকে। লেটস বিল্ড ইউর ক্যারিয়ার, মানে যেগুলো হচ্ছে ওই আইটি ইনস্টিটিউট গুলোর হয় না, লেটস বিল্ড ইউর ক্যারিয়ার, বিল্ড ইউর ফিউচার, বিল্ড ইউর অনলাইন স্কিল, এরকম কিছু একটা ট্যাগলাইন এখানে থাকতে পারে। তো এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, এটাই দিয়ে দিলাম, নাইমস ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, টেক মার্ক দিতে হবে, আর কিন্তু তেমন কোনো কাজ নাই। কিন্তু এখানে কি করতে হবে, লোগো এই যে ওরা লিখেই দিচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি কথাবার্তা তেমন একটা বললাম না। এর চাইতে অনেক কঠিন কঠিন জিনিস আপনার পার করে আসছেন। লোগোটা সবসময় স্কোয়ার হয়, কারণ এই যে এতটুক জায়গার মধ্যে সে থাকবে। ওকে, 300 বাই 300 একটা লোগো তৈরি করে ফেলবেন আপনার ব্র্যান্ডের বা কোম্পানির। ক্রিয়েট পেজ, একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, একটু সময় দিই, ডান, এই তো
একটা পেজ ক্রিয়েট হয়ে গেল আমাদের। তো ফেসবুক পেজের মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করতে পারি, যে আমার কেউ ফ্রেন্ড হতে পারে অথবা না পারে, বাট সে যদি আমার পেজের মধ্যে লাইক বা ফলো করে, তো আমার সব আপডেট সে দেখতে পাবে। এখানেও ব্যাপারটা হচ্ছে যে সেম। ওকে, তো এখান থেকে যে অ্যাড এ ডিসক্রিপশন, অ্যাড এ লোগো, যে জিনিসপত্রগুলো আমরা ওই অ্যাড করব, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। তুমি তো এই জিনিসপত্রগুলো অ্যাড করো নাই, অ্যাড করে ফেলতে পারো। তো এটা যার যার মতো করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন, একটা লোগো অ্যাড করে ফেলবেন। ভিউ অ্যাজ এ মেম্বার, বা অন্যরা মানে যারা এটা এই পেজটা দেখবে তাদের কাছে এটা কেমন লাগবে এখন দেখেন। কি আচ্ছা, অ্যালো করে দিলাম। তো এই যে এরকম হবে, এখানে একটা ব্যানার থাকবে, এই যে নামটা থাকবে, নাইমস ওয়ার্ল্ড লিখে দিলাম। এইভাবে অন্য মানুষ যারা ফলো করে তারা করবে। হোমে কি আছে, কিছু এই মুহূর্তে নেই, কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই। এই যে এখানে থাকবে ওভারভিউটা, পোস্ট যদি করা থাকে পোস্ট এখানে, যদি কোনো জব পোস্ট করা থাকে এখানে থাকবে, আর যদি হচ্ছে যে কে কে লাইক দিয়েছে ফলো করতেছে তাদের এটা এখানে থাকবে। কেউ অ্যাসোসিয়েটেড না এখন, মানে এখানে কেউ লাইক ফলো করে নাই, এই হচ্ছে অবস্থা। ওকে, তো আমরা একটা কাজ করি, ভিউ অ্যাজ অ্যাডমিনে ক্লিক করি, অ্যাডমিন থেকে দেখি। তো অন্যান্য জিনিসপত্রগুলো যে অ্যাক্টিভিটির মতো ওই জিনিস দেখাবে। কোনো অ্যাক্টিভিটি নাই, আমরা কোনো পোস্ট করি নাই, কমেন্ট, মেনশন, রিয়াকশন, রিপোর্ট, অ্যানালাইটিকটা মাঝে মাঝে দেখতে হয়, কিন্তু কোনো অ্যানালাইটিক তো এখন থাকবে না, কারণ কোনো পোস্টই তো আমরা করি নাই। করলে এখানে এটা আসবে যে কয়টা ভিউ হলো না হলো, কতজন মানুষ দেখতেছে না দেখতেছে, এই রিচ গুলো এখানে আসবে যে অ্যানালাইটিক থেকে। রিয়াকশন কয়টা আসছে, কমেন্ট কয়টা আসছে, রিপোর্ট কি আসলো, ইমপ্রেশন কিরকম হলো, করলো, ওই জিনিসপত্রগুলো এখানে থাকবে। ওকে, এটা। তো ইনবক্স যদি এখানে কেউ মেসেজ করে এই পেজে, এটা বিজনেস পেজ, এখানে যদি কেউ মেসেজ করে এখানে চলে আসবে। এডিট পেজ, যদি হচ্ছে যে আমরা কোনো কিছু চেঞ্জ চেঞ্জ করি, যে নাম টাম চেঞ্জ করি, ওয়েবসাইট লিঙ্কডইনের এটা ইউআরএল চেঞ্জ করি, ট্যাগলাইন চেঞ্জ করি, জিনিসপত্র থাকবে। এটা প্রিমিয়াম ওরা নিতে বলে, আমাদের এই মুহূর্তে নেওয়ার দরকার নেই। এইখানে জিনিসপত্রগুলো আপনারা দেখে নিন। ঠিক আছে, পেজ ইনফো, অন্যান্য জিনিস এখানে বাটন অ্যাড করা যায়। যেমন এই মুহূর্তে থাকবে ভিজিট ওয়েবসাইট, তারপর থাকে কন্টাক্ট আস। তো এখানে যেটা ওরা দেয় এটা রাখাটাই ভালো, ওই কোটা ভিজিট ওয়েবসাইট, এটা দিলে অন্যান্য সবগুলো আর কি ফ্রিতে ইউজ করতে দেয় না, এই একটাই দেয় আর কি ইউজ করতে। তো আমরা ওটা দিয়ে দিলাম। ফিচার, কোনো ফিচার টিচার এই মুহূর্তে করার দরকার নেই, ওভারভিউ এগুলো তো আমরা দেখলামই। ওই যে যেমন ডিসক্রিপশন লিখতে বললো না, আপনারা যখন এই যে প্রফেশনাল পেজ ওপেন করবেন, যে যেটার উপরে পেজ ওপেন করবেন, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জিনিস আপডেট করে ফেলবেন, একটা ডিসক্রিপশন লিখে ফেলবেন, আপনার এইম কি, গোল কি, উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি লিখে ফেললেন, সার্ভিস গুলো ইনক্লুড করে ফেললেন। যদি সার্ভিস পেজ হয় আপনারা তো অবশ্যই সার্ভিস পেজ একটা ক্রিয়েট করে ফেলবেন, আপনাদের কি সার্ভিস, এম কি, গোল কি, জিনিসপত্রগুলো লিখবেন। ওকে, এই জিনিসপত্র কোনো কিছু করার দরকার নাই, ফোন নাম্বার অ্যাড করবেন, ইয়ার মান্থ এগুলো অ্যাড করে ফেলবেন। ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস হচ্ছে কি, এটা অন করে আমরা যদি দেই যে কোন জায়গাতে কাজ করি আমরা, অন সাইট বা অথবা হাইব্রিড, যে আমরা অনলাইন অথবা রিমোটের জন্য আমি রেডি আছি, যেটাই হোক একটা দিয়ে দিলাম, আমরা অন সাইট দিয়ে দিলাম। অন সাইটের কিছু ডিসক্রিপশন এখানে আমরা দিলে দিতে পারি, না দিলে নাই, কোনো অসুবিধা নাই। সেভ দিয়ে দিলাম, যে কটা জিনিস লাগে। আচ্ছা, ডিসক্রিপশন একটা কিছু চাচ্ছে, ঠিক আছে, এখানে লিখে দিই একটা কথা, সাপোজ উই লাভ টু টিম ওয়ার্ক। ঠিক আছে, যেহেতু একটা জিনিস চাচ্ছে ওরা, আমি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম। হুম, কি বলতেছে, ওয়েবসাইট, যেখানে অনেক কিছু ডিসক্রাইব করা আছে, মানে আমাদের ওয়েবসাইট এখানে দিলে হয়ে যাবে। তো আমরা দিয়ে দিলাম আপডেট, যে কটা জিনিস আপডেট করা দরকার হলো ওটা দিয়ে দিলাম। লিডস, এখানে বিভিন্ন রকম লিড জেনারেশন ফর্ম এখান থেকে কালেক্ট করা যায়, লিড কালেক্ট করা যায়। মানে আমরা যখন লিড কালেক্টিং এর অ্যাড রান করবো, যেমন ফেসবুকে করছিলাম, লিড এসে জমা হতো, এখানেও কিন্তু যে লিড এসে জমা হয়। এই মুহূর্তে তো আমরা কোনো কিছু ক্রিয়েট করি নাই, তো এটা আমরা যে ক্রিয়েট করতে পারবো, হেডলাইন, বডি, অন্যান্য কি কি আছে না আছে, এটা এখানে আসবে। আমরা এই মুহূর্তে এটা চাচ্ছি না। ওকে, এই হচ্ছে অবস্থা। এটা সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু কেটে দিলাম। একটা পোস্ট করতে বলতেছে, আমরা কোনো পোস্ট এই মুহূর্তে করলাম না। এই হচ্ছে পেজের কাজ, আর তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এবার খেয়াল করেন, আর কি কেউ জয়েন করবে না। এবার খেয়াল খেয়াল করেন আমাদের যে বিষয়, সেটা হচ্ছে এখন আমরা অ্যাড রান করবো, যেটার জন্য ওই যে কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে, আপনার নিজের কাজের জন্য অনেক সময় আপনাকে রান করা লাগতে পারে। সেটা হচ্ছে কি, করা যেত সরাসরি পেজ থেকে অ্যাড রান করা যেত। ফেসবুকে যে নেম অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথড সেট আপ করে, মানে ফেসবুকে বাই ডিফল্ট যে অ্যাড অ্যাকাউন্টটা দেয়, ওখান থেকে যেমন হচ্ছে অ্যাড রান করা যেত। আবার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করা যেত, এখানেও সেম। বাট এইখানে প্রফেশনাল, আর মানুষ যেটা ইউজ করে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই অ্যাড রান করা। ওরা বিজনেস ম্যানেজার বা বিজনেস
ওই ম্যানেজমেন্টের বিষয়টা ক্রিয়েট করতেছে, বাট সেটা এখনো বেটা মোডে আছে, ওইভাবে এখন ওটা ইউজ শুরু হয় নাই। তো আগে দেখবেন কিছু কিছু অ্যাকাউন্টে এই সাইটে অ্যাডভার্টাইজিং নামে একটা অপশন থাকতে পারে। হ্যাঁ, এটা আপডেট অ্যাকাউন্ট গুলোতে নেই এখানে। তো এইটাই হচ্ছে আপডেটের সাথে আমাদের মিল থাকতে হয়, যে যখন কোনো কিছু আপডেট হয়ে যায় অ্যাকচুয়ালি এই ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যায়, অনেক সময় ফাংশনালিটির মধ্যে চেঞ্জ আছে, আমাদেরকে এই জন্য খুঁজে খুঁজে দেখতে হয় কোথায় কি আছে। তো ফর বিজনেসই আসলাম, আসার পরে এই যে দেখবেন অ্যাডভার্টাইজ মার্কেটিং, ঠিক আছে, এখানে বিভিন্ন রকম কাজের টার্মস আছে, এগুলো আপনারা ভবিষ্যতে সময় করে দেখে দিবেন, না দেখলেও এই মুহূর্তে অতটা প্রবলেম নেই, ঠিক আছে। তো এই জায়গাতে আসলাম, এখানে পেজটাতে একটু এখন একটা কাজ করেন, এখানে যাওয়ার পর এখান থেকে তো ইয়াটা আসতেছে না, পেজটা এখান থেকে আসতেছে না, তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গাতে ওটা নেই, আমরা এই জায়গাতে যদি যাই, আমরা যে একটু আগে যে কোম্পানি পেজটা তৈরি করছে ওই পেজের মধ্যে, আচ্ছা ও পেজ তো অটোমেটিক চলে আসবে, অসুবিধা নেই, এখানে তো আছেই। আহ, এখানে যদি যাই, এখানে আসলাম, ইভেন্ট, ফলো হ্যাশট্যাগ, ওইটারও দরকার নাই, ডিসকভার মোড দেখে আর কি কি আছে, কিছু অপশনের চেঞ্জ চেঞ্জ করে ফেলে, তো ওইটাও চেঞ্জ করার দরকার নেই, আমরা একটা কাজ করি, এখানে এসে এটার মধ্যে আসলাম, প্রোফাইলের মধ্যে আসলাম, এগুলা সব ঠিকঠাক আছে, এগুলো সব ওকে করলাম। ও আচ্ছা, আমরা তো অ্যাড রান করবো, অ্যাড রানের জন্য ওইখান থেকে আসি, বাকি অপশনগুলো আমরা ওইখান থেকে দেখি, এখানে আসলাম, আসার পর এই যে অ্যাডভার্টাইজ, এই জায়গাতে আমরা একটা ক্লিক করলেই সাথে সাথে কি করব, আমরা আমাদের এটা পাবো। আচ্ছা, এখানে কিন্তু পেজ আরো ওপেন করা যায়, যদি আমরা আরো পেজ ওপেন করি তাহলে এই যে একটু আগে যেভাবে দেখাইলাম ওইভাবেই। তো আমাদের অ্যাড রান করার জন্য একটা পেজ এই মুহূর্তে যেটা ওপেন করলাম সেটাই ওকে, বাকিগুলো এই মুহূর্তে আমরা ওপেন না করলে কোনো অসুবিধা নেই। তো এই জায়গাতে আসি আমরা, আসার পরে এই অপশনটাতে একটা ক্লিক করে দিই, অ্যাডভার্টাইজ, ওকে। আচ্ছা, তো এইখানে ওই অ্যাড ট্যাড রান করার জন্য অ্যাডস বা ক্যাম্পেইন ম্যানেজার, একটা ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে বলে, ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট, ওইটা আমরা ওপেন করতে পারি। এখানে শুধু আমরা দিয়ে দিতে পারি যে এটা এটার জন্য যে পুরো নামটা আমরা এখান থেকে দিয়ে দিই, যে নাহিম সুলতান, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, অথবা আমরা এন এস, আবার এটা দিয়ে দিলাম যে নাহিম সুলতানা, এইভাবে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বলতেছে এই যে অ্যাসোসিয়েটেড লিঙ্ক, আমরা যে পেজ ওপেন করছি পেজটা কিন্তু অটোমেটিক চলে আসে, যার যার পেজ থাকবে না তখন এখানে থাকবে ক্রিয়েট নিউ পেজ, দেখবেন আপনারা যদি পেজ ওপেন করা না থাকে এখান থেকে পেজটা চলে আসবে, যদি একাধিক পেজ থাকে তাহলে এখানে ড্রপ ডাউন মেনু থাকবে, যে তুমি কোনটা হচ্ছে অ্যাড করতে চাও, আর কারেন্সি সবসময় তো ইউজি থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, এগ্রি এন্ড ক্রিয়েট, এটা কি, এটা হচ্ছে এই অ্যাকাউন্ট ওপেন করতেছে, অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট, ওকে, এগ্রি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ইউএস এর জন্য, এটা আমাদের দরকার নাই, লেটস গেট স্টার্ট, এটা চলে আসলো, ওকে, এর অবস্থা আমরা ওপেন করে ফেললাম, ঠিক আছে। এখানে অটোমেটিক একটা ইয়ে দিয়ে দিচ্ছে, নিউ ক্যাম্পেইন গ্রুপ, আমরা ক্যাম্পেইন গ্রুপ যদি ডিলিটও করে দিই, এটা এই মুহূর্তে ডিলিটই করি, আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিটেড, কোনো ক্যাম্পেইন এখানে নেই, বাই ডিফল্ট একটা ইয়া হয়ে যায় আর কি, কিন্তু এখন ওই অ্যাকাউন্ট কিন্তু থাকবে ওপেন করা, টু ফ্যাক্টর ভেরিফিকেশন, এটা চেয়ে ফেললো আবার, নতুন অ্যাকাউন্ট তো এরকম একটা ইয়া হয়, ঝামেলার একটা কাজ করে ফেললো, টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করতে বলতেছে, ওকে। তো এটা অন করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি, আপডেট সেটিং, এটা ছাড়া এই যে এগুলোতে আর কাজ করতে দিবে না, আপডেট সেটিং, তারপরে বলতেছে সেটআপ, আমি দেখাই দিচ্ছি যে দেখি এখন করা যায় কিনা, 6 ডিজিটের একটা কোড যাবে এই জিমেইলের মধ্যে। তো আপু কি এখন ক্লাসে আছে, উনি কি ক্লাসে আসছে জামাল ভাই? না, এখন তো জয়েন করে নাই। ও আচ্ছা,
তো ওখানে তো একটা কোড গেছে, শুধু কোড গেলেই হবে না। এটা আপনাদেরকে আমি একটু একটা ওয়ার্নিং দিচ্ছি। এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করাটা একটু কঠিন, একটু ক্রিটিক্যাল। আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি কি করতে হবে, আপনাদের প্রত্যেককেরই করতে হবে। যেটা বুঝলাম তাহলে, যে এখন নিউ অ্যাকাউন্ট ওপেন করলেই এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে। প্রথমত, অটোমেটিক্যালি এই মেইল একটা মেইল চলে যাবে। আমি যে যে স্টেপ গুলো কমপ্লিট করলাম এই মুহূর্তে, যে মাত্রই, হ্যাঁ, এই যে মেইল, ফোন নাম্বারটা অ্যাড করে নিতে পারেন। অ্যাড ফোন নাম্বার, এখান থেকে আমি একটু আবার ব্যাকে আসি। দেখেন এটা আসবে কোথায় থেকে, আসবে কোথায় থেকে, এই যে এরকম। আপনি যখনই এই অ্যাডভার্টাইজিং অপশনটাতে আসবেন, অ্যাডভার্টাইজে যখনই ক্লিক করবেন, সাথে সাথে এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন করা আছে, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট বা ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করা আছে। এখন এটা ছাড়া আর কাজ করতে দিবে না। আপডেট সেটিং এ ক্লিক করলে আমাদের ঠিক ওই জায়গাটাতে নিয়ে যাবে, টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাকাউন্টের সেটিং। এগুলো তেমন কিছু নেই, এখানে সেট আপ করতে বলতেছে। সেট আপে যখন ক্লিক করব, ওই মেইলের মধ্যে একটা কোড চলে যায়, এই কোডটা এখানে বসাতে হয়। বসানোর পরে ওরা ওরা আবার আরেকটা কাজ বলে, কথা বলে, বলে এখন ফোন নাম্বার অ্যাড কর। আপনাদের বলবে ফোন নাম্বার হচ্ছে অ্যাড করার পরে, ফোন নাম্বার অ্যাড করার পরে বলবে যে তোমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড দিচ্ছি, সেই কোডটা এখানে এরকম করে 6 ডিজিট একটা কোড দিয়ে দাও। দেখবেন ম্যাক্সিমাম সময় এই ফোনে যে কলটা আসবে বা মেসেজটা আসবে, এটা কিন্তু আসে না। বাংলাদেশি নাম্বার হওয়ার জন্য ম্যাক্সিমাম সময়ে কিন্তু অনেক বেশি লেট করে, আসে না। ওইখানে আবার ওরা আরেকটা অপশন দিয়ে দেয়, অথেন্টিকেটের অ্যাপ ফোনে ইনস্টল করতে বলে। তো আপনারা প্রত্যেককেই ফোনে যে প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেট যে অ্যাপটা আছে, আমি আবারও রিপিট করতেছি, গুগল অথেন্টিকেটর, ওই অ্যাপটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে এখান থেকে ওরা একটা কোড দিয়ে দিবে, প্রসেস গুলো বলে দিবে আর কি। ওই কোডটা অথেন্টিকেটের অ্যাপের মধ্যে অ্যাডজাস্ট করতে হয়, মানে দিয়ে দিতে হয়। লিঙ্কডইন ওইখানে অপশন দেয়া থাকে, প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে ক্লিক করে ওই লিঙ্কডইন লিখতে হয়। লিঙ্কডইনের পরে হচ্ছে এইখানে একটা, যে ওরা যে কোডটা দিয়ে দিবে সেকেন্ড স্টেপে যাওয়ার কথা পরে বলতেছি আর কি, ওই সেকেন্ড স্টেপের কোডটা ওখানে বসিয়ে দিতে হবে। দেন ওই ফোনের মধ্যে একটা কোড জেনারেট হয়, ওই কোডটা এখানে বসিয়ে দিলে অটোমেটিক হচ্ছে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়। যেহেতু আমাদের ক্লাসটা অনলাইনে হচ্ছে, আমি তো এখানে দেখাতে পারতেছি না, অফলাইন হলে হচ্ছে দুইটা দেখিয়ে দিই। তো এই ডিফিকাল্টিসটা আপনাদের একটু আসবে, এটা ওপেন করে নিতে হবে। এইটা করার পরে আবার আরেকটা ঝামেলা হয়, মানে এটা যে ব্রাউজার থেকে করতেছি, এখানে আপনি টু ফ্যাক্টর অন করে নিলেন, এটা যতগুলো অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে সবগুলোতে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে অন্য কোনো ডিভাইসে, মানে যে ডিভাইসে আপনি টু ফ্যাক্টর অন করলেন ভেরিফিকেশন, টু স্টেপ, বাকি যে ব্রাউজার গুলো থাকবে ওগুলোতে সেম, ওই যে আমার অ্যাকাউন্টটাতে যে প্রবলেম হয়েছে, তাদেরকে এনআইডি পাঠাতে হবে অথবা পাসপোর্ট অথবা অন্যান্য কপি, এই জিনিসটা দিতে বলে। ওইটা ছাড়া আবার অ্যাকাউন্টে লগ ইনই করতে দেয় না। ঠিক আছে, এইরকম একটা ইস্যু আপনারা ফেস করবেন। আচ্ছা, তারপর আমি যদি ব্যাকে আসি, এই যে ইমেল তো আছেই, ফোন নাম্বার অ্যাড করার জন্য সহজ কাজ, অ্যাড ফোন নাম্বার দিয়ে দিব। এই যে এখানে কোড যাবে, ওই কোড ছাড়া ফোন নাম্বারটা আসলে অ্যাড করতে দিবে না। পাসওয়ার্ড চেঞ্জিং এর অন্যান্য বিষয়গুলো তো এখান থেকেই আসবে, ওইটা তো বিষয় না। তুমি কোন কোন জায়গাতে হচ্ছে সাইন ইন করা আছো, এই যে ঢাকাতে এখানে এই জায়গাতে হচ্ছে আছে, আরেকটা জায়গাতে আবার অন করা আছে এটা। ওকে। আর আরেকটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে আমার ওই যে ইয়া করা ছিল, এটা দেখাচ্ছে রোমানিয়া, বাট রোমানিয়া তো এটা লগ ইন করা নেই। যে কোন কোন জায়গাতে হচ্ছে যে লগ ইন করা ছিল ওইটা দেখাচ্ছে আর কি, এটা বুঝতে পারছি। আচ্ছা, ব্যাড লাক। এই মুহূর্তে যে ইয়াটা তো করতে পারতেছি না, এই যে এখন অফ আছে, এটা অন না করলে অ্যাড রান করতে দিবে না, মানে ওই ক্যাম্পেইন ম্যানেজারে যেতেই দিবে না, এটা একটা ইস্যু, বুঝতে পারছেন। মনসুর রহমান, আপনার আইডিটা তাহলে একটু ফেসবুকে ইনবক্স করেন, আপনার আইডিটা দেখি ওটাতে হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে একটা কাজ করি, আপনাদের লাস্ট ক্লাসের ভিডিওটা তো মনে হয় আমি আপলোড করে দিই নি এখনো, তাই না? ওই যে অ্যাসাইন, ও ওটা তো রেকর্ডই হয়নি, এটা তো রেকর্ড হচ্ছে।
তো মনসুর ভাই হচ্ছে ওনার আইডি পাসওয়ার্ডটা দিলে ওইটা দিয়ে লগ ইন করে দেখি যে এটা করা যায় কিনা। ওকে, একটু ওয়েট করি, ওনারটা দিয়ে আমি একটু লগ ইন করে আমি আবার জয়েন করতেছি, আপনারা ক্লাসেই থাকেন।